বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে 1 কাপ সুজি এবং 2টি ডিম দিয়ে সহজ এবং মজাদার একটি পিঠা তৈরি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। 1 কাপ পরিমাণ নিয়ে নিলেই হবে এই উপকরণ রেসিপিটির জন্য। তারপরে এর সাথে নিয়েছি 2টি ডিম। তো মিশ্রণটি তৈরি করার জন্য নিয়েছি একটি বাটি এবং নিয়েছি 1 কাপ চিনি। চিনি 1 কাপ পরিমাণই হয়ে যাবে, কারণ আমাদের 1 কাপ সুজির সাথে 1 কাপ চিনি দিলেই যথেষ্ট। তারপর নিয়েছি 1 কাপ ময়দা। সব 1 কাপ পরিমাণে নিয়েছি যাতে কম বেশি না হয়। তারপরে বাটির ভিতরে 2টি ডিম ভেঙে নিব। দুইটি ডিম ভেঙে নেওয়ার পর আমরা 2টি ডিম দিয়ে মিশ্রণটি শুরু করব। এখন আমরা 2টি ডিম একটি চামচের সাহায্যে ফেটাবো। ফেটিয়ে নেওয়ার পর এর সাথে চিনিটা অ্যাড করব। চিনি এবং ডিমটা মিক্স করব। ভালোভাবে মিক্স করার চেষ্টা করবেন যাতে দানা না থেকে যায়। ভালোভাবে নাড়বেন, তাহলেই মিক্সটা ভালো হবে। এবং এর সাথে সুজিটা দিয়ে দিব। এখন আমরা মিশ্রণটা তৈরি করতে থাকব। ভালোভাবে নাড়তে থাকব যাতে দানা না থাকে। তারপরে এর সাথে ময়দাটা দিয়ে দিব। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে মেশাবো। উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে যাতে করে দলা বেঁধে না যায়। স্বাদমতো লবণ দিয়ে দিব। তারপর আমরা সবগুলো উপকরণ ভালোভাবে মেশাবো। উপকরণগুলো একটু ঘন আকারের হবে, বেশি পাতলা হবে না, যাতে করে বলটা তৈরি করা যায়। পাতলা হলে বলটা শেপটা সুন্দর হবে না। এখন আমরা ভালোভাবে মেশাবো। আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন, আমরা চামচ দিয়ে মেশালাম। দেখুন আমাদের মেশানো শেষ। আমরা চুলাতে একটি প্যান বসিয়ে নেব। এখন প্যানটা গরম হতে থাক। প্যানটা গরম হওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব তেল। আমরা তেলটা দিয়ে দিলাম। এখন আমরা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হওয়ার সময় চুলার আঁচটা হাই রাখবেন, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তারপরে গরম হয়ে আসলে চুলার আঁচটা কমিয়ে নেবেন এবং শেপ করে বল আকৃতি করে তেলের মধ্যে ছাড়বেন। আস্তে আস্তে ছাড়বেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। একের পর এক এভাবে আমরা বল আকৃতি করে পিঠাগুলা ছাড়বো। একের পর এক এভাবেই ছাড়বো। সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে সাজানোর সময় দেখতে সুন্দর হয়। এবং একটা জিনিস সুন্দর হলে দেখতেও সুন্দর লাগে এবং অতিথিদের সামনে দিলেও সুন্দর দেখা যায়। আমাদের সবগুলো পিঠা ছাড়া শেষ। এক পিঠ হয়ে আসলে আমরা আরেক পিঠ উল্টে দিব। দেখুন এক পিঠ আমাদের প্রায় হয়ে এসেছে। এখন আমরা আরেক পিঠ উল্টে দেব।
একটু ভালোভাবে উল্টানোর চেষ্টা করবেন যাতে একটির সাথে আরেকটি না লেগে যায়। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কালারটা দেখতে সুন্দর লাগবে না এবং পরিবেশন করতেও ভালো দেখা যাবে না। পিঠাগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। আমাদের দেখেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমরা পিঠাগুলোকে নামিয়ে নেব। একটি ছাঁকনির সাহায্যে পিঠাগুলো নামাবেন, তেলটা একটু ছেঁকে নামাবেন। আমরা পিঠাগুলোকে একটি প্লেটে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একদম বল বল। তারপর আমরা আবারও বল আকৃতি করে পিঠাগুলো ছাড়ব। আপনাদেরকে আগে তো এক পিঠাগুলো তৈরি দেখালাম, এখন আবারও আরেক দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন আমাদের তৈরি হয়ে গেল মজাদার সুজির পিঠা। আমরা পরিবেশন করলাম। আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হলো রেসিপিটা। দেখুন ভিতরটা কত স্পঞ্জি হয়েছে এবং কত মুচমুচে এবং দেখতেও কত ভালো লাগতেছে।